এই পড়ার কারণে এই পড়াটা ভাই শুধু আপনার আমার পড়া না, এইটা আল্লাহর আরশে আযীম থেকে আসছে পড়া। এই কে পড়াইছে বলেন? হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহ নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি পড়ুন, ইকরা। রাসূল বলেন, লা আমি পড়তে জানি না। আল্লাহ নবীকে বলেন, রাসূল আপনি পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। রাসূল বলেন আমি পড়তে জানি না। আচ্ছা কোন রাসূল কোন মাদ্রাসায় পড়ছে, কোন মাদ্রাসায় পড়ছে, কোন স্কুল কলেজে পড়ছে, কেন পড়ে নাই? রাসূলকে আল্লাহ কোন শিক্ষকের ছাত্র বানাবে না। রাসূল হলেন বরিষ্ঠতম মুআল্লিমান। সমস্ত জগতের সারা দুনিয়ার সমস্ত কিছুর শিক্ষক কিনা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সবার শিক্ষক। কি বলেন? সবার শিক্ষক না নবী আমাদের? সবার শিক্ষক। কোন মাদ্রাসায় পড়ে নাই, জিবরিল আমাকে পড়াইতে পারে নাই। কিন্তু জিবরাইল বলেন, রাসূল আপনি তো পড়লেন না, তাহলে আপনি আসেন আপনার সঙ্গে একটু মুলাকাত করি। যখন রাসূলের সিনার সঙ্গে জিবরাইলের সিনাটাকে লাগাইয়া দিয়েছে, রাসূল এবং তার সাথে পড়া লাগে না। রাসূল বলতেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। রাসূল আমার পড়া নিজেই পড়াতে শুরু করে দিলেন। এই জন্য রাসূল কারো কাছে পড়েন নাই, রাসূল কারো শিক্ষক নয়, রাসূল সবার শিক্ষক। রাসূলের শিক্ষক কেউ দুনিয়াতে নাই, আছে নাকি ভাই? নাই। রাসূল সবার শিক্ষক। শিক্ষক তিনি আমাদের নেতা, তাকে আমরা সব কাজে আমরা তাকে মানি। কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমরা সবাই কি করব? সমর্থন দিয়েছি যে আল্লাহ এই গ্রামে একটা মাদ্রাসা হোক, আমরা দোয়া করবো, আমি মুসাফির হয়ে দোয়া করবো আপনাদের জন্য, এই এলাকার ভিতরে একটা মাদ্রাসা হোক। আর যারা মাদ্রাসার উদ্যোগ নিয়েছে আল্লাহ যেন তাদের মনের আশা পূরণ করে দেয়, বলে বলেন আমিন। এই মাদ্রাসা করতে যা লাগে, আমি ওই কালেকশন করতে আসিনি, কালেকশন করবো না, আবার কালেকশনে কেউ উঠে চলে যায় না, রোজু মনে কালেকশন করবে, আমি কালেকশনের বক্তাও না। আবার আমি কালেকশন ধরি, তাহলে কিন্তু আপনারা পকেটের টাকা না দিয়েও ছাড়বে না, কারণ আপনি না দিলে আরেকজন পকেটে আপনি দিয়ে দিবেন, সেই লোক আমি। আবার আরেকজন পকেটে হাত ঢুকে দিয়ে দেওয়া, খবরদার। টাকা আজকে দিতে হবে না, আজকে আমরা স্থাপন করে গেলাম। আপনারা হুজুরের একটা সংস্থার নাম জানছেন যে হিলফুল হুজুর, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সংস্থার নাম। আপনারা একটা মাদ্রাসা করবেন রাসূলের নামে, আল্লাহকে রাজি সন্তুষ্ট করার জন্য। কি বলেন? ছেলে সন্তান এখান থেকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত হবে। কি বলেন? দ্বীনি শিক্ষায় শিক্ষিত হবে। দ্বীনের শিক্ষা কোনটা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিখাই গেছেন, রাসূলের হাদিস, আল্লাহর কোরআন, এটা আমরা ছেলেমেয়েদেরকে কি করব? প্রত্যেকটা ছেলে সন্তানকে শিক্ষা দেব। কিয়ামতের ময়দানে কিন্তু আপনি আমি মামলা দায়ের হয়ে যাব, আল্লাহ আমার মা বাবা আমাকে কি করছে? শিক্ষা দেয় না। তাহলে কি করবো? মা বাবা তোমাকে শিক্ষা দিবে না কেন? নামাজের কথা বলে নাই? আমাদের সকালে ছেলে সন্তান আছে না? তাহলে নামাজের আদেশ করবো। কিসের আদেশ করবো? সর্বপ্রথম নামাজের আদেশ করবো। আর শিখাবো আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, আল্লাহ আমার খালেক, আল্লাহ আমার মালিক, আল্লাহ আমার রিজিকদাতা, আল্লাহ আমার বিধানদাতা। সব দাতা কাকে মানবো ভাই? আল্লাহকে মানবো। এই জন্য আপনাদেরকে দাবি রাখবো যে যারা এটা আবিষ্কার করছেন যে আমরা মাদ্রাসা করবো, এই মাদ্রাসা ইনশাআল্লাহ আমরা সবাই সম্মত দিয়েছি, করবো, মিলেমিশে করবো। কি বলেন? আর সহযোগিতা করবো কি দিয়া? ছেলে সন্তান দিয়া, নাতি পুতি দিয়া, এলাকাবাসী দিয়া, যারা এতিম অসহায় দরিদ্র ছেলে সন্তান আছে, ওই স্কুল কলেজে ভর্তি হতে পারে না, তাদেরকে এখানে ফ্রিও শিক্ষা দেওয়া হবে। কি বলেন? বিভিন্ন মাসে শিক্ষা দেওয়া হয়।